চট জলদি চিকেন কষা রান্না করতে হলে অবশ্যই এই রেসিপিটা তাড়াতাড়ি দেখে ফেলো। তাহলে দেখো প্রথমে কী নেওয়া হচ্ছে। এখানে রয়েছে একটু আদা বাটা, রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর রয়েছে পেঁয়াজ কুচি, আর রয়েছে টমেটো বাটা, আর রয়েছে চিকেন। এরপরে দেখো চিকেনগুলোকে আগে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য কী কী দেওয়া হলো, আদা বাটা, রসুন বাটা, আর রয়েছে যে কুচনো পেঁয়াজগুলো, সেইগুলো কিছুটা পরিমাণ দেব আর কিছুটা রেখে দেব। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, একটু তেল, সমস্ত কিছু দিয়ে একটু হাত দিয়ে আগে মেখে নেব। তারপরে এর মধ্যে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সমস্ত সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মেখে 15-20 মিনিটের জন্য আমরা এটাকে রেখে দেবো। আর হ্যাঁ, একটুখানি কিন্তু আমি লেবুর রসও দিয়েছি, এটা কিন্তু স্কিপ করে গেছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে সেই তেলটা গরম করে কেটে রাখা আলুগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেব। প্রথমে আলুগুলো একটু ভেজে নেব, তার জন্য একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো। তারপরে দেখো সেই তেলের ভেতরেই কুচনো পেঁয়াজটা এখানে একটু দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তারপরে যে 4-5টা কাঁচা লঙ্কা রয়েছে সেই লঙ্কাটাও কিন্তু দিয়ে দেবো এর ভেতর। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে, খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে ম্যারিনেট করা মাংসটা এবার এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে কিছুক্ষণ কিন্তু এটা ঢেকে রাখবো। কিন্তু একটু ঢেকে ঢেকেই করব, তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ঢাকার পর তেলটা কতটা ছেড়ে এসছে। এটা আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে যে বেটে রাখা টমেটোটা রয়েছে সেই টমেটোটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। সব কিছু একটু নেড়ে চেড়ে এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দেখো কষাটা কতটা হয়ে গেছে, তেলটা কতটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। আবার কষাটা কিন্তু হয়ে গেছে, এই জন্য জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে দেখো রান্নাটা বলতে গেলে কমপ্লিট, এই জন্য গরম মশলা দিয়ে এবার সার্ভ করে নিলাম।